এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে, যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। কোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন। আমার হাসপাতাল, ব্যাংক কোনোটাই বাদ যাচ্ছে না। এদের উদ্দেশ্য একটাই, এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে। আমরা কেন পুলিশ বাহিনীর কাছে তো রাইফেল রয়েছে, ফায়ার করি নেই কেন তিনি বলতে চেয়েছেন। হ্যাঁ, আমরা প্রথমে তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি, আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি, আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি, আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি। এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না, মানুষ মরে না, এগিয়ে চলো, একদম যুদ্ধক্ষেত্রের মতন। সেই দৃশ্যগুলো হয় অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। কিন্তু যেই প্রশ্নটা আপনার যে প্রশ্ন, তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই, তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে। যেটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল, সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছিল।